10টা শর্ট দেয় আর মা কইছে আমি কত সময় করে দিয়েছি বাড়তে এটা আমার মার গালি আসছে বেজাল হয়েছে তখন আমার বাবা দোয়ানো কইছে ও হিড়ি এই না হিটছে কে যারা হিটছে 5 টাকা লাই আছে উদ্ধার করে দোকানে আসি আর কতক্ষণ পরে আমার দিয়ে ফোন দিল আব্বা কাঁদে ফোন দিল যে আব্বা আপনি কোন হাইগুলা দোকানের সামনে এখন গাড়ি লোন তাড়াতাড়ি আনো জামাইটি শেষ আনো জামাইর অবস্থা ভালো না এখন গাড়ি লোন তাড়াতাড়ি তোরা এনতে গাড়ি লিয়ে আয় আমি এনে গাড়ি পাই না এ কত হরে গাড়ি লিয়ে আসে নানি নামানের পরে দিত এদের বাইর ভাই একটু জলগা আছে জায়গা জমিলে এই জায়গা জমিলে জলগা করি সুযোগ না হয় আজকে ইফতার করে দোয়ানো গেছে আর আজকে মারধর করছে আমার স্বামীর সাথে কিচ্ছু হয় না দুয়ার আইকে খাচ্ছে উড়িকে এই কারণ বিলে আছে যে কচ্ছে 100 আরো 5 টাকা রয়েছে তুমি কেন ইয়া দিছে 332 টাকা দিছে 332 টাকা কেন দেওয়া হইলো তাই কেছি কেন দিছি আগে তাই 5 টাকা 10 টাকা বেশি দিছি কিবা 2 টাকা বেশি দিছে অনানেরা চালাই না নানের ভাই দিব এই আমারে গালাগালি আমি আর কিছু চোখে মুখে না দেয় আই তর্ক করছি এ আরে কয় আগে হেরে কই আমার বেড়া এক কথা কয় না শুধু টিয়া দিম যত বাইরে ডাক দেয় বাইরে মান না জুত করে থাকলে হিগে লাগবেন ঘরে দুয়ার হিড়িয়ে গার ঘর বাইয়ে কিলে তো এ মিলে গেলে 5 দিন কিলেছে চাই দোয়ানো বয়সে চা খাইবে এমন টাইমে দিচ্ছে বাড়ি কি বেড়ায় দিছে কি ছেড়া কইতাম এটা না যাই দে অবস্থা তো বাস আমি হাসপাতাল আনছি আনার পরে দেওয়ান মৃত ঘোষণা দিচ্ছে আমি তো জানি না আমার একটা মেয়ে হয়েছে দুটা আর একটা মেয়ের 12 বছর অন্তর ছেলের 12 বছর পূর্ণ হয় না তাহলে আমি কি করি শোক পালন করি বলেন কেন আমার স্বামীর আশ্রয় নিয়ে দাঁড়াইলো কেন আমি এই পরিস্থিতির মধ্যে পড়তেছি এরা জায়গা জমি নিয়ে আমার সাথে বহুত মারপিট করছে কিন্তু আমি আমার স্বামীর একার কথা বলতে দিই না খড়পাড়া এলাকায় দুই ভাইয়ের মধ্যে বিদ্যুৎ নিয়ে গতকাল ইফতারের আগে ঝগড়া হয় কথা কাটাকাটি হয় বিদ্যুৎ বিল পরিশোধকে কেন্দ্র করে পরবর্তীতে ইফতারের পরে ভিকটিম ছোট ভাই স্থানীয় চায়ের দোকানে চা খেতে যায় বড় ভাইও ওই দোকানে চা খেতে গেছে অনেক ব্যাপারে একটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে হাতাহাতি হয় আবার মারামারি হয় হাতে পরবর্তীতে স্থানীয় যারা লোকজন ছিল তারা দুই ভাইকে দুদিকে ছুটে দেয় বড় ভাইকে দোকান থেকে বের করে নিয়ে আসে আলাদা করে দেয় ছোট ভাই দোকানে ছিল ওই দোকানে কিছুক্ষণ পরে সে মাথা ঘুরে পড়ে যায় পরবর্তীতে স্থানীয় লোকজন এবং তাদের পরিবারের খবর দেয় তখন স্থানীয় লোকজনের সহায়তায় রামগঞ্জ মেডিকেল একটা প্রাইভেট হাসপাতাল আছে ওইটাতে নিয়ে আসে ওখানে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করে পরবর্তীতে আমরা সংবাদ পেয়ে পুলিশ ঘটনা মেডিকেল হাসপাতালে যায় ওখান থেকে আমরা আবার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই ওখান থেকে পোস্টমর্টম পরিবারের পক্ষ থেকে না করার জন্য রিকোয়েস্ট ছিল পরে আমরা আইনগত বিষয়টা গুরুত্ব দিয়ে তার লাশ নিয়ে আসি এবং পোস্টমর্টম